চলে এসো, চলতে লাগবে, চলতে লাগবে, এখন চলে আসো। আরে বেহুলা দিদি খালি হাতে কে চুমাবে না গো। একটা তিলক তেওহার হচ্ছে, যেভাবে আমরা চাই মনে তিলক হচ্ছে, এই মতো বেহুলার তিলক হচ্ছে, খালি হাত কেউ আসবে না। খালি মা মাসির আছে, আর বাবারা দাদারা কেউ নাই, ছেলেগুলা কেউ আসবে না গো। তোমরা কেউ বরণ করবে না। মাসি গো দর্শক হচ্ছে কে দিচ্ছ, আসো বরণ করে বেহুলাকে, কেউ আসছে না। চলে আসো মা, একটা সমান বেটি আছে, চলে আসো মা, লজ্জা করো না, চলে আসো, চলে আসো। আরে বেহুলার পিসি বেহুলা দিদা এসেছে, মা আমার 10 টাকা দাম করেছে বেহুলার বসে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, বেহুলা বরণ করো গো, এসো হে দিদি, বসো হে, বেহুলা বরণ করো গো। আরে মা মহানাসা মহানাসা, মা মহানাসা মহানাসা, তোহরি কে মুখো এসে হো বেহুলা বরণ আরে দিদি ভাবে মনে মনে, দিদি ভাবে মনে মনে, ওই রাধারে কাঁদনে গো। বৈবাহিক মহাশয়, বৌমাকে ব্যাগ বরণ করেছি, তাহলেই করে আমি আসি। নমস্কার, নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। তপন বাবু
করেছে মায়ের কাছে কামনা করে আর কেউ আসে যেন ইহকাল পরকাল সুখে থাকে, তার পরিবারের সাথে দংশন না হয়। এখানে ছেলেওলা কেউ আসে না। চলো চলো মা, চলছে শিব শম্ভুর জয়, জয় হর গৌরীর জয়, জয় মা শিবানীর জয়। সমাপ্ত করেছি সে বিয়ের আয়োজন। ছুটে গেলাম সেই মহারানী সনকানের কাছে। সনকাকে বললাম, গো সনকা, পাত্রী অন্বেষণ করেছি আমি উজানিরা করে, সমস্ত তৈরি করেছি উজানিরা করে। আমার কথা শুনে মহারানী সনকা অবাক হয়ে গেল। মহারানী সনকাকে জিজ্ঞেস করলাম, গো মহারানী সনকা, বিবাহের কথা শুনে কেন তোমার নয়নে অঝরে জল ঝরে যায়? মহারানী সনকা আমায় বলল, গো কেবল সেই আমার লক্ষিন্দরের বিবাহ। মহারানী সনকা লক্ষিন্দরের বিবাহ দিতে চাইছে না। আমি জিজ্ঞেস করলাম, ওগো সনকা, কেন তুমি লক্ষিন্দরের বিবাহ দেবে না? লক্ষিন্দর আমায় সনকা আমায় কেঁদে কেঁদে বলল, গো প্রভু, একে একে 6টি সন্তান আমি গঙ্গার জলে বিসর্জন করেছি। সেই ব্যথা আমার বুকের মধ্যে কুড়ে কুড়ে গিয়েছিল। মহারানী সনকাকে আমি বললাম, গো সনকা, আজ আমার বৈবাহিক মশাইকে আমি কথা দিয়ে এসেছি উজানি নগরে। লগ্ন ভস্ত যদি হই নারী, আকার পরে যাবে উজানির নগরে। সম্ভোগ নগরের শিরোমণি চাঁদ সোনাগরের মা সম্মানে যেন ধূলিস্রাত হয়ে যাবে। মহারানী সনকা উচ্চ স্বরে আমায় বলল, গো লক্ষিন্দরের বিবাহ আমি দেব এক শর্তে। মহারানী সনকাকে আমি জিজ্ঞেস করলাম, গো সনকা, এমন কোন শর্ত রয়েছে? কি বলল, লক্ষিন্দরের সুরক্ষিতের জন্য যদি সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করতে পারো, তাহলে সেই আমার লক্ষিন্দরের আমি বিবাহ দেব। আজ আমি পুরো হেরে গেলাম। ওগো মহেশ্বর, আজ আমি মহারানীর সনকারের কাছে হেরে গেছি। যদি লক্ষিন্দরের জন্য সুরক্ষিতের জন্য সাঁওতালি পর্বতে যদি নিশ্চিত লোহবাসর ঘরে নির্মাণ না করি, তাহলে যে বিবাহ দেবে না। শক্তি মহামায়া জগৎ তুমি আমায় বলে দাও, জননী কেমন করে সাঁওতালি পর্বতে আমি নিশ্চিত লোহবাসর ঘর নির্মাণ করবো বলে দাও। তুমি নাই আমার সত্যের পূজারী তৈরি করেছো জননী। সত্যের পূজারী হয়ে 2 হাত প্রসারিত করে সকাল সন্ধ্যা তোমার চরণে পুষ্প নিবেদন করিব। কেমন করে সাঁওতালি পর্বতে আমি লোহবাসর ঘর তৈরি করব বলে দাও জননী, বলে দাও। যদি আজ আমি সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে নির্মাণ না করি, হবে না আমার লক্ষিন্দরের বিবাহ। লগ্ন ভস্ত হবে বেহুলা।
ওগো ইষ্ট দেবতা মহেশ্বর, ওগো প্রভু, তুমি আমায় বুদ্ধি দাও, কেমন করে আমি সাঁওতালি পর্বতের আসন ঘরে নির্মাণ করব, বলে দাও প্রভু, বলে দাও। অদূর থেকে যেন ওই ভবানী হলো চাঁদ সদাগর, দেব শিল্পী বিশ্বকর্মাকে করো তুমি আহ্বান, অবশ্যই সাঁওতালি পর্বত হবে লোহমাসন ঘরে নির্মাণ, তাই হবে, বিলম্ব নয়। দেব শিল্পী বিশ্বকর্মার আহ্বানে বসব আমি, সাজাইব পুষ্পের বেদী, পুষ্পাঞ্জলি দেব সেই দেব শিল্পী বিশ্বকর্মার চরণে। শুনেছি আমি ভক্তির মহস ভগবান, ভক্তির বলে সন্তুষ্ট করিব আমি দেব শিল্পী বিশ্বকর্মাকে, ভক্তির পুষ্পাঞ্জলি দেব তার চরণে। দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ, ওম দেব শিল্পী বিশ্বকর্মায় নমঃ। দেখা দাও প্রভু, দেখা দাও, এই অথম চাঁদ সদাগরে করেছে চরণ, একবারে দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। আমার স্মরণ করিলে কিসের কারণ? প্রভু হ্যাঁ, আসিয়াছে প্রভু, হ্যাঁ, রইল তব চরণে আমার শতকোটি প্রণাম, রইল তব চরণে আমার শতকোটি কর্তৃপাত। প্রভু আশীর্বাদ করি চাল। বড় বিপদে পড়ে তোমার স্মরণে করেছি প্রভু, এমন বিপদে পড়েছো চাল, সাঁওতালি পর্বতে আমি করিব নিশ্চিত লোহমান স্বর্গ। বলো না গো প্রভু, আমি কেমন করে সাঁওতালি পর্বতে নিশ্চিত লোহমান স্বর্গ তবে কি হবে? নির্মাণ করবো, বলো না। চিন্তা করতে হবে না চাল, তাহলে আমার কিছু যুক্তি হয়েছে, তাই তুমি শ্বেত পাথর শিখ যদি পৌঁছে দিতে পারো সাঁওতালি পর্বতে, তাহলে তোমার বাসর ঘর নির্মাণ হবে। কি বললে প্রভু? হ্যাঁ, সাঁওতালি পর্বতে যদি নিশ্চিত লোহমাসনে ঘরে নির্মাণ করতে হয়, হ্যাঁ, তাহলে সেই নীলাশিলা পাথরের প্রয়োজন। হ্যাঁ, যে ঘরে চিত্র থাকবে না সেই নীলাশিলা পাথরে আর তোমার সন্তান বেঁচে থাকবে পাথর ঘরে। ও গো প্রভু, বলো না প্রভু, কোথায় পাবো নীলাশিলা পাথর? কে দেবে এই চাঁদ সদাগরকে নীলাশিলা পাথর? বলো না প্রভু, বলো না। ভগবানদেরকে স্মরণ করো। কি বললে বাবা? কি বললে প্রভু? ভগবানদেরকে স্মরণ করো তুমি। গঙ্গা দেবীর কাছে রয়েছে নীলাশিলা পাথর, দিন হনুমানকে ডেকে সে নীলাশিলা পাথর আদায়ন করবো এই সাঁওতালি পর্বতে। তাই হবে প্রভু, ক্ষণকালে বিশ্রামে তুমি করো প্রভু, সন্তুষ্ট করিব গঙ্গা দেবীকে, তার কাছ থেকে দেব নীলাশিলা পাথর। আমার পুত্র হনুমানকে ডেকে আমি সেই পাথর নিয়ে আসবো সাঁওতালি পর্বত। তাই করো চাল। অনেক চক্রে করে সে তোমার বেদনী ভরসা, সবই পরিত্যক্ত লাগেনি। আমি জীবনে আমার অটল যতদিন পৃথিবীর মুখে চন্দ্র সূর্য উদিত থাকবে, ততদিন তোর চরণে আমি শরণাগত হব না। গঙ্গা দেবীকে সন্তুষ্ট করিব আমি, গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে
লীলা শিলা মাত্র আড়ায়ের করে বসে চৌধুরী বর্ষকে এবার আমি কক্ষ দেবীর আরাধনায় বসি না কেন? ও গঙ্গাই নমঃ ও গঙ্গাই নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃভূতেষু সমেষ্টিতা ওম নমো তস্मै নমঃ ওম নমো তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃভূতেষু সমেষ্টিতা ওম নমো তস্मै নমঃ। দেখা দাও চরণী দেখা দাও অধমে চাঁদ সদগরে স্মরণ করেছে তোমায় একেবারে এসে দেখা দাও একেবারে দেখা দাও আসিয়াছে জানুরি হইলে অথমে চাঁদ সদাগরের প্রণাম বাবু বড়ুচা আসিয়াছে যখন জননী কেন তুমি অদৃশ্য হয়ে আছো এসে একেবারে অবসানে দেব তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার হৃদয়ে খালি আমি শীতল করতে চাই জননী। কিন্তু চন্দ্রধর তুমি তো যে দেবীকে স্মরণ করছো আমি তো সে দেবী নয়। কি বললে? হ্যাঁ সেই দেবীর আরাধনায় আমি বসেছিলাম সেই দেবী তুমি নয় না তাহলে সত্য চায় করে দেবী তাহলে কি সেই আমার কর্তাই নেই জীবিতে নাহি পরে নারী কণ্ঠস্বর নারীর কণ্ঠস্বর শুনেছি চিরদিন আমি কর্তব্য নয় মনে করো আমি কে রয়েছি আমার আত্মপরিচয় তুমি জানতে চাও তোমার আত্মপরিচয় যদি একেবারে জানতে পারে আজ আমার সন্তানের স্বার্থের জন্য তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এই অধম চাঁদ সদাগরে জীবনকে আমি ধন্য করতে চাই বলে কোন দেবে আমি রয়েছি পাতাল বাসনে পাতাল বাসনে সর্বদেবী মনসা আমি জানতে চাই করে এই প্রকাশ্যর কি আশাই তুই এসেছিস এই সাঁওতালি পর্বতে আমার ঘর অনেক বড় আশা ওই তোমার পবিত্র হস্তে বাড়ি তুমি পুষ্পর্পণ করি দাও তোমার আমি পিছন ছেড়ে দেবো চাও আগে তোর চরণে পুষ্পাঞ্জলি আমি না দেবে তাহলে কি করবে কি করবো এই চলে আমার রাঙ্গাচল পুষ্প অর্পণ না করলে তোমার হইব ভয়ে পারিয়া যদি তোর চরণে সাধনা বদ্ধ হই তাহলে সেই সাঁওতালি পর্বতে একটি ঘরে নির্মাণ করতে হবে না আর যদি তোর চরণে পুষ্প নিবেদন না করে তাহলে আমার সন্তানে যাবে জমলে তাহলে শোন করে যদি তোর চরণে পুষ্পাঞ্জলি তাহলে পরিবর্তে আমার কি ফিরিয়ে দেবে এই একেবারে যদি আমার রাঙ্গাচলে পুষ্প অর্পণ করো তোমার ইয়াদিত ছাই পুত্র আমি ফিরিয়ে নেব বলে ওই আমার 6টি সন্তানকে ফিরিয়ে দেবে যে 6টি সন্তানের জন্য আমার মহারানী
মহারানী সদকা পাগলিনী হয়েছিল, কতটা কেঁদেছিল সন্তানের জন্য। এই 6টি সন্তান আর কি তুমি বল, আর কি তুমি বল রাক্ষস, আর কি তুমি বল? ফিরিয়ে দেব তোমার মহাকাল মন্ত্র হরণ করিয়াছি। হ্যাঁ, সেই মহাজ্ঞান তুই হরণ করেছিলি, সেই মহাজ্ঞান ফিরিয়ে দেবে। চাম একদিনে গিয়েছিলাম গভীর অরণ্যে মৃগ শিকার করার জন্য। হ্যাঁ সেই দিন তুই আমার শালিকা রূপ ধারণ করে হ্যাঁ চাম আমার মহাজ্ঞানকে হরণ করেছিলি। হ্যাঁ সেই মহাজ্ঞান আর কি ফিরিয়ে দিব? আর কি বেরিয়ে দেবো কেন? ওই যে তোমার ওছা ধরন থেকে আমি মেরেছি, ফিরিয়ে দেবো তোমার ওছা মিত্র। হ্যাঁ আমার মধ্য ধারণ করে ওঠাকে ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেবো। আমার সেই প্রাণের চাইতে আমি ভালোবাসতাম, এই মধ্য ধারণ করে ওঠা, ফিরিয়ে দেবো। সেই ওঠাকে তুই শেষ করেছে, হ্যাঁ তাকে ফিরিয়ে দেবে। তাকে ফিরিয়ে দেবো চাম। সামান্য পুষ্পের কারণে যদি আমি সব কিছু ফিরিয়ে পাই, হ্যাঁ চাম তাহলে কেন দেবো না? দেবে কেন দেবো না? তোর চরণে পুষ্পাঞ্জলি, তাহলে দে। পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমার সব কিছু ফিরিয়ে পেতে চাই। আবির্ভাব ভাবে পূজা মণ্ডপে সাজাই বলে তোর ঘষ্ট, নতুন ঘষ্টকে মস্তকে করে দাঁত হয়ে নৃত্য করে এই চাঁদ সদাগর হবে মনসা পূজারী। তাই হবে। পাড়ে কুচক্রি করে আজ পূজার আশায় অস্ত্র সাজিয়ে অস্ত্রের উপরে আবির্ভাব হয়েছে। আজ আমি দর্শন করতে চাই কেমন তুই কষ্টের উপরে দাঁড়িয়েছে। আজ থেকে চাঁদ সদাগর হবে বড় সর্বদল, এমন পুষ্পাঞ্জলি দেব কোনদিন এই সদাগরের কাছে পুষ্পাঞ্জলি চাইবি না। পুষ্পাঞ্জলি রই করি, পুষ্পাঞ্জলির পরিবর্তে দেব এই তোকে দেবী বলেছে সকলে হচ্ছে শিশুর বেদিনী। তুই এক রক্ত পিপাসে, তুই হচ্ছিস স্বামী পরিত্যক্তা জীবনে আমার অচল প্রতিজ্ঞ মহাদেশের তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেব না। এই পৃথিবী বল হবে তুমি শরীরটাকে চন্দ্রধারী করি বল। তোমার এই মনে দুঃখ তোমার আমি সবাই মোচন করে দেবো বলে তোমার সকল আশা খান্না ওই চম্পকনগর আমি শাসনে পরিণত করব। হ্যাঁ এতই তোর সৎপরিয়ে দর্প, হ্যাঁ তোর সর্পের দর্প আমি ভেঙে ছড়ে বার করবো। কোনদিন তুই দেবী বলে প্রতিষ্ঠিত হতে পারবি না পৃথিবী মাঝারে। এই থাকলে আমার অটল প্রতিজ্ঞ ওটুকু বিশাল পূজারি ঘর করে হন তার দেখা তিনি মহারে ভাই ভিক্ষা ঠিক রইল আমার শতাধিক তোমারি দেখে কেমন করলো হোল রসে ভারী নির্মাণ করো সাউতাল শিবলে কৃষ্ণ দেবতা মহেশ্বরে পরম ভক্ত আমি চাঁদ সদাগর দেখব
কেমন করে সেই বাসন ঘরে সর্প দিয়ে আমার লক্ষ্মীন্দরকে তুই গ্রাস করে এই থাকলো আমার প্রতিজ্ঞা। আমার মধ্যে জন্ম তোমার সঙ্গে সে যদি যায় জামালায় তারে সব পুজো করো চরণে সদা মঙ্গল হইবে তোমারে পুজো করে চলে ও মঙ্গল হইবে তোমারে এ বলেছে পুজো করো চরণে ও সদা মঙ্গল হইবে তোমারে পুজো করো চরণে ও সদা মঙ্গল হইবে তোমারে ফিরাইয়া দেব ছড়পতির ফিরাইয়া দেব ও ছড়পতির জীবনে তোকে দেবে বলে প্রতিষ্ঠিত হতে দেব না। এই আমার প্রতিজ্ঞা। এই আমার আমি হচ্ছে তৎক্ষণিক চাঁদ সদাগর। তোর সর্প দেখে আমি ভয় করি না পারি। সর্প দিয়ে তুই করিস তর্প। তোর সর্পের মস্তক আমি ভেঙে চুরমার করে দেবো। এক অহংকার করছিলাম খালিরা মনে 1 লক্ষ পুত্র তার সুরগঙ্গতি তার বংশের দেবশিবতী দেব তোমার বংশ আমি নির্বংশ করব তোমার বংশ আমি মারিয়ে দিতে আমি ভেঙে ফটফটে করে একে একে
যদি সর্বহারা হয়ে যায় তবু চক্র ফেরাবারের শিরাবাড়ি চাঁদ সরগর তোর চরণে শরণাপন্ন হবে না। কাঁদতে কাঁদতে আমার জীবনকে আমি বিসর্জন করবো, তবুও ভালো হাসতে হাসতে তোর চরণে শরণাপন্ন হব না। আমি বলে বিপদে গেছো এ, আর যদি শুধু নামে করছে অপমান, এ, এই অপমানের প্রতিশোধ দিলে দিলে মরবে মরবে। তোমার আমি সকল অপমানের বদনামি দেব জানি তোমার পবিত্র হস্তে। আমার মা মা বলে আমার আঙ্গাচারে করিবে তুমি চার পুষ্পদার সে তোমার পেটে রে, তুই কাঁদবে, তুই কাঁদবি, ওই কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবে। তুই কাঁদবি। কচুর বলে থাকবে বেটে, ত্যাগ ধরে খাও, কোন লাজে আমার হাতে পুষ্পাঞ্জলিতে চাও। আমি দাম্ভিক চাঁদ সদাগর, কোনদিন তোর চরণে শরণাপন্ন হব না। গঙ্গা দেবীকে স্মরণে করে সন্তুষ্ট করেছে, পবন পুত্র হনুমানকে দিয়ে দিলাম শিলা পাথর আনায়ন করেছি সেই সাঁওতালি পর্বতে। ও গো দেব শিল্পী বিশ্বকর্মা, দেখা দাও প্রভু, তুমি একবারে এসে দেখা দাও। তৈরি করো সাঁওতালি পর্বতে নিশ্চিদ্র লোহবাসর ঘর। প্রভু দেখতে দেখতে সে বীর হনুমান গঙ্গা দেবীর পক্ষ থেকে শিলা পাথর আনায়ন করেছে। এইবার বাসনী ঘরে নির্মাণ করো প্রভু। তাই করবো চাঁদ, তুমি বিশ্রাম করো। ক্ষণকাল বিশ্রামে করছি আমি। যখন তৈরি হবে বাসর ঘর, ছুটে আসবো সেই বাসর ঘরের দিকে আমি। তাই করবে চাঁদ। আপনি যে হ্যালো হ্যালো হই আমি না কি মাতা বিশ্বহরি না গিরু জননী আমি যে মা পাতালো আগে মাতা বিশ্বহরি নামের আমি যে আমি
আমি যে ওই সাঁওতালি শিখরে লোহর বাসরে করে সবই হলাম ছাড়ে না মহিমা ছাড়ে আশ্রয় রয়ে তোমার সন্তানকে ঘরে বরং সর কাঁদবে তুমি লোহর বাসর ঘরে সন্তানকে তুমি এভাবে না চুপ করে হোক যদি নিশ্চিত যদি লোহর বাসর ঘরে মানে করে আমি কি করে দর্শন করবো চন্দ্রকে সদর বারবার করে বলেছি চন্দ্র তোমার রঙ ধরে পুষ্প অর্পণ করবো না কিন্তু না কি আমি বলেছি যদি একটি বার রঙ ধরে পুষ্প অর্পণ না করে তবে যে পারবে বিশ্বমতা হতে এবং আমি কেউ দেবী শিখতে দেবে না গো এবং আমি স্বর্গের সিংহাসন আমি লাভ করতে পারবো না সবাইকে বলবে যে দেবী হয়ে মানবের কাছে এখানে গিয়েছো মনসা যে তুমি স্বর্গের সিংহাসনে লাভ করতে পারলে না আমি কি করবো আমি ছুটে যাবো সাঁওতালি শিখরে বাসর ঘরে কিন্তু আমি কি করে ওই তো মনে পড়েছি এই রূপ নিয়ে আমি যাবো না এই রূপকে দূরে রেখে এক বৃদ্ধা ব্রাহ্মণ রূপ ধারণ করে যাবো আমি ওই সাঁওতালি শিখরে লোহর বাসর ঘরে সন্তানি পর্বতে এসে পৌঁছেছি কিন্তু এখন কর্মীগণকে ডেকে বাসর ঘর নির্মাণ করার আদেশ করব। কোথায় যায় কর্মীগণ? আসি প্রভু আসি ছুটে এসো। ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও পরের গাছের পানি কেন মিট মিটাইয়া যাও বাবা পরের গাছের পানি কেন মিট মিটাইয়া যাও